আসসালামু আলাইকুম। ভৌত আলোক বিজ্ঞান ময়মনসিংহ বোর্ড 2024 নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো দিয়ে 6 × 10⁻³ প্রস্থের চির আলোকিত করে অপবর্তন সৃষ্টি করা হলো। ফলে কেন্দ্রীয় চরমের উভয় পাশে তৃতীয় ক্রমের অবয়বগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব পাওয়া গেছে 34.26 ডিগ্রি। লেন্স থেকে পর্দার দূরত্ব 150 সেন্টিমিটার। 2 কোশ্চেন উদ্দীপকের আলোর তরঙ্গদৈর্ঘ্য বের করো। তো এটার যদি একটা ফিগার ড্র করি আমরা, তাহলে দেখতে হবে এরকম। অপবর্তন যেহেতু বলছে একক চিরের দরুন অপবর্তন, তাহলে চির হচ্ছে এখানে একটা। তো এই বরাবর কেন্দ্রীয় চরম যেখানে তৈরি হয়েছে, এই কেন্দ্রীয় চরমের উভয় পাশে আরও চরম অবম উৎপন্ন হয়েছে। তো এখানে হচ্ছে এইটা ধরলাম হচ্ছে তৃতীয় ক্রমের চরম, এই পাশে হচ্ছে তৃতীয় ক্রমের চরম। তো এই তৃতীয় ক্রমের চরমগুলোর মধ্যবর্তী কোণ বলা হয়েছে 34.26 ডিগ্রি। তাহলে পুরাটা যদি 34.26 ডিগ্রি হয়, তাহলে এতটুকু কত হবে? তার অর্ধেক। তাহলে অপবর্তন কোণ হবে 34.26 ডিভাইড হচ্ছে 2 বা 17.13 ডিগ্রি। 17.13 ডিগ্রি। এন এর মান যেহেতু তৃতীয় ক্রমের চরম বলছে, তাহলে এন এর মান হচ্ছে 3। তো তৃতীয় ক্রমের চরম বলে নাই, সরি, অবমগুলোর মধ্যবর্তী দূরত্ব বলছে। তো তৃতীয় ক্রমের অবম, তো অবম এর জন্য এন এর মান হচ্ছে 3 হবে। তাহলে তৃতীয় ক্রমের অবম অপবর্তন একক চিরের দরুন অপবর্তনের ক্ষেত্রে অবমের সূত্র আমরা জানি এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। ব্যতিচারের উল্টা, এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। তো লেন্স থেকে পর্দার দূরত্ব দেওয়া আছে 150 সেন্টিমিটার, আর আলো দিয়ে এত প্রস্থের চির 6 × 10⁻³ মিলিমিটার প্রস্থের চির। তাহলে এর মান হচ্ছে 6 × 10⁻³ মিলিমিটার। 6 × 10⁻⁶ হয় মিটার, এত মিটার। এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। থিটার মান হচ্ছে এটা। তো আমাদের এখান থেকে ল্যামডার মানটা বের করতে হবে। ল্যামডা ইজ ইকুয়াল টু এ সাইন থিটা ডিভাইড হচ্ছে এন। এর মান 6 × 10⁻⁶ ইন্টু সাইন থিটার মান হচ্ছে 17.13, আর নিচে হচ্ছে এন, এন এর মান হচ্ছে 3। 6 × 10⁻⁻6 ইন্টু সাইন 17.13 ভাগ হচ্ছে 3। 5.89 ইন্টু 10⁻⁷। 5.89 ইন্টু 10⁻⁷ এত মিটার। তাহলে ল্যামডার মান পেলাম, তরঙ্গ দৈর্ঘ্যের মান পেলাম 5.89 ইন্টু 10⁻⁷ মিটার। এটাই গ নম্বরের অ্যান্সার। আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছেন। ঘ নম্বর কোশ্চেনে বলা হয়েছে উদ্দীপকের চিরে 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য এবং তৃতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য একই হবে কিনা। মানে এখান থেকে আলোটা ফেলা হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, একদম সমদ্বিখণ্ডক বরাবর এটা হচ্ছে কেন্দ্রীয় চরম। তো এটা প্রথম অবম, দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম চরম, এটা দ্বিতীয় অবম, দ্বিতীয় চরম, তৃতীয় অবম, তৃতীয় চরম। তো প্রথমে বলছে দ্বিতীয় অবম ও চরমের মধ্যবর্তী যে দূরত্ব, তো দ্বিতীয় অবমের জন্য আমরা থিটার মান পাবো হচ্ছে এটা, আর চরমের জন্য থিটার মান পাবো হচ্ছে এটা। এটা ধরলাম θ1, এটা ধরলাম হচ্ছে θ2। এই θ1 θ2 আলাদা আলাদাভাবে বের করতে হবে। তারপর এইটুকু দূরত্ব কত, এইটুকু দূরত্ব কত, এই দুইটা জিনিস আমাদেরকে বের করতে হবে। তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় অবম ও দ্বিতীয় চরম, এর উভয় পাশে যে দ্বিতীয় অবম আর দ্বিতীয় চরম আছে, এদের মধ্যবর্তী দূরত্ব পাওয়া যাবে। উভয় পাশে কিন্তু বলা হয়েছে, কোশ্চেনটা ভালোভাবে বুঝতে হবে। কোশ্চেনে বলছে যে কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম ও চরমের কৌণিক দূরত্বের পার্থক্য। তাহলে কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় অবম ও চরমের মধ্যবর্তী যে দূরত্ব, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম। চিত্র আমি আরেকটা আঁকতেছি। এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, এইটা হচ্ছে দ্বিতীয় অবম, দ্বিতীয় অবম, এই পাশেও দ্বিতীয় অবম পাবো, দ্বিতীয় অবম।
দ্বিতীয় অবম পেলাম। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব এই পাশে হচ্ছে দ্বিতীয় চরম এই পাশেও কিন্তু দ্বিতীয় চরম পাবো, দ্বিতীয় চরম। তো এই দ্বিতীয় চরম থেকে দ্বিতীয় অবম এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বাদ দিলে এদের রৈখিক দূরত্বের পার্থক্য পাওয়া যাবে। এইটা তৃতীয় অবম তৃতীয় চরমের রৈখিক দূরত্বের পার্থক্যের সমান কিনা। তাহলে প্রথমে হচ্ছে দ্বিতীয় চরম আর দ্বিতীয় অবম নিয়ে আগে কাজ করি আমরা। ল্যামডার মান বলা আছে 6000 অ্যাংস্ট্রম বা 6000 ইন্টু 10^10। এর মান দেওয়া আছে 6 ইন্টু 10⁻⁻6 মিটার, আগে যেটা ছিল সেটাই। তো যেহেতু দ্বিতীয় অবমের জন্য বের করতেছি, তাহলে দ্বিতীয় অবমের জন্য এটা হচ্ছে প্রথমে অবমের জন্য বের করতেছি, n = 2। তো a sin থিটা 1 এটা = n ল্যামডা। তো এখান থেকে থিটা 1 বের করতে হবে, n ল্যামডা ডিভাইড হচ্ছে a, আর সাইন ইনভার্স হবে। সাইন ইনভার্স n এর মান হচ্ছে 2, ল্যামডার মান 6000 ইন্টু 10⁻⁻10 ডিভাইড হচ্ছে এর মান 6 ইন্টু 10⁻6। তো এটাকে আগে ক্যালকুলেশন করি। 2 ইন্টু 6000 ইন্টু 10⁻⁻10 ভাগ 6 ইন্টু 10 ভাগ 6 ইন্টু 10⁻⁻6। এটাকে সাইন ইনভার্স করতে হবে। সাইন ইনভার্স অ্যান্সার 11.54 লিখতে পারি, 11.536 এত মিটার। এটা হচ্ছে থিটা 1, এক সাইডেরটা পেলাম। তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 সাইডের জন্য পাবো, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে থিটা 1 এটা = 2 ইন্টু 11.536 বা গুণন 2 বাই 23.073 ডিগ্রি। এটার জন্য আমরা কি পাবো? এটার জন্য আমরা দ্বিতীয় অবমের যে হচ্ছে রৈখিক দূরত্ব, এই পাশে আর এই পাশে দ্বিতীয় অবম আছে, এই যে এই পাশে আর এই পাশে যে দ্বিতীয় অবম আছে, এদের মধ্যবর্তী রৈখিক দূরত্ব কত? তো এইটা যদি হয় হচ্ছে এক পাশেরটা দৈর্ঘ্য বের করলে ওইটাকে 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, আর তো উঠিতে আর দরকার নাই। তাহলে tan থিটা 1 = লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে, এটা যদি থিটা হয় এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে লম্বের মান হচ্ছে x ধরলাম, আর ভূমি হচ্ছে পর্দার দূরত্ব দেওয়া আছে 150 সেন্টিমিটার বা 1.5 মিটার। তাহলে x = 1.5 ইন্টু tan থিটা 1 এর মান হচ্ছে 11.536। 1.5 ইন্টু 10 11.536 0.306। তাহলে দ্বিতীয় ক্রমের অবমের জন্য রৈখিক দূরত্ব 0.306 মিটার। এখন আবার বের করতে হবে দ্বিতীয় ক্রমের চরমের রৈখিক দূরত্ব, ওইটা বের করব, ওইটার থেকে এটা বাদ দিব, তাহলে রৈখিক দূরত্বের পার্থক্য বের হবে। একইভাবে আবার তৃতীয়টার জন্য করতে হবে। আমরা দ্বিতীয় ক্রমের অবমের রৈখিক দূরত্ব পাইছি 0.612 মিটার। ওই 0.306 ওটা হচ্ছে এক পাশে, তাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2 পাশেরটাই পাবো। আশা করি এই দ্বিতীয় ক্রমের অবমের রৈখিক দূরত্ব বুঝতে পারছেন। এখন সেম একইভাবে হচ্ছে তৃতীয় ক্রম অবমের রৈখিক দূরত্ব বের করতে হবে। তৃতীয় ক্রম অবম, তো এইটার জন্য সূত্র হচ্ছে a sin থিটা, এটা ধরলাম দ্বিতীয় ক্রম চরম। অবম আর চরমের মধ্যবর্তী দূরত্বের পার্থক্য বের করতে বলছে, তাহলে এখানে হচ্ছে দ্বিতীয় ক্রম চরম। তাহলে a sin থিটা এটা = 2n+1 সূত্র ল্যামডা বাই 2।
তো এখান থেকে আমাদের হচ্ছে দ্বিতীয় ক্রম চরমের জন্য আমাদের থিটা বের করতে হবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2n + 1, 2n এর মান হচ্ছে 2, তাহলে 2 × 4 + 1 মানে 5, 5 × ল্যামডা ডিভাইড হচ্ছে 2 × a, মানগুলো বসিয়ে দিই। সাইন ইনভার্স 5 × ল্যামডার মান হচ্ছে 6000 × 10⁻10 ডিভাইড 2 × এর মান পেয়েছি 6 × 10⁻6 মিটার। ক্যালকুলেশন করতে হবে। 5 × 6000 × 10⁻10 ভাগ 2 ভাগ 6 × 10⁻6, 0.025 0.025 রে সাইন ইনভার্স করতে হবে। সাইন ইনভার্স 0.02, আচ্ছা অ্যান্সার 14.4775। তাহলে 14.4775 এটা হচ্ছে থিটার মান পেলাম। তাহলে এইখান থেকে আবার লম্ব বের করতে হবে একইভাবে, যে এই লম্বের মানটা কত, এটা তো 1.5 ভূমি, তাহলে tan থিটা এটা হচ্ছে 2 ধরলাম, tan থিটা 2 এটা ইজ ইকুয়াল টু আবার লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এটা x2 ধরলাম আর ভূমি হচ্ছে 1.5, তাহলে x2 ইজ ইকুয়াল টু 1.5 ইন্টু 10, 14.4775, এটাকে ক্যালকুলেশন করতে হবে। 1.5 ইন্টু 10, অ্যান্সার 0.3872, 0.3872 মিটার। তাহলে তৃতীয় ক্রমের রৈখিক দূরত্ব কত হবে? দ্বিতীয় ক্রম চরমের রৈখিক দূরত্ব, চরমগুলোর লিখব, চরমগুলোর রৈখিক দূরত্ব। এটার মান পেলাম 0.3872 গুণন হচ্ছে 2, অর্থাৎ এটাকে 2 দিয়ে গুণ করলে পাওয়া যাবে এক সাইড থেকে আরেক সাইড 0.7745, 0.7745 মিটার। তাহলে এদের রৈখিক দূরত্বের পার্থক্য কত? সুতরাং রৈখিক দূরত্বের পার্থক্য হবে 0.7745 মাইনাস 0.612 মিটার, এটা মাইনাস 0.612, 0.1625 মিটার। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় দ্বিতীয় ক্রম চরম ও দ্বিতীয় ক্রম অবমের মধ্যে রৈখিক দূরত্বের পার্থক্য। তো আশা করি এইটুকু বুঝতে পারছেন। একইভাবে তৃতীয় ক্রম চরম ও তৃতীয় ক্রম অবমের মধ্যবর্তী রৈখিক দূরত্বের পার্থক্য বের করতে হবে। এখানে তৃতীয় ক্রম অবমের রৈখিক দূরত্ব, তৃতীয় ক্রম চরমের রৈখিক দূরত্ব বের করব আমরা। তাহলে প্রথমে অবমেরটা আসি। অবমের ক্ষেত্রে সূত্র a sin, এটা হচ্ছে থিটা 3 ধরলাম, এটা ইজ ইকুয়াল টু n ল্যামডা, এখানে n এর মান কিন্তু হচ্ছে 3, এটার n এর মান হচ্ছে 3। তো এখান থেকে থিটা 3 বের করতে হবে। থিটা 3 ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স n ল্যামডা ডিভাইড a, তাহলে সাইন ইনভার্স n এর মান হচ্ছে 3, ল্যামডার মান 6000 × 10⁻10 ডিভাইড এর মান হচ্ছে 6 × 10⁻6। তাহলে থিটা 3 এর মান কত আসে দেখি আমরা। 3 × 6000 × 10⁻10 ভাগ হচ্ছে 6 × 10⁻6, 0.3 আসছে। সাইন ইনভার্স অ্যান্সার 17.457। তাহলে এখান থেকে আমরা বের করব tan থিটা 3 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে x3 ধরলাম আর ভূমি হচ্ছে 1.5, তাহলে x3 ইজ ইকুয়াল টু 1.5 × tan 3,
1.5 into 10 answer 0.47172 47172 তাহলে 2x3 এর মান কত হবে 2x3 এটাকে 2 দিয়ে গুণ করতে হবে 0.9434 9434 মানে এটা হচ্ছে অবমগুলোর মধ্যবর্তী দূরত্ব যে অবম তো এই পাশেও আছে আবার এই পাশেও আছে তৃতীয় ক্রম অবম তাই এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই 2x3 তাই এই ক্ষেত্রে আবার আমরা তৃতীয় ক্রম চরমের ক্ষেত্রে বের করব এটা বের করার সূত্র হচ্ছে a sin 4 theta 4 এটা is equal to 2n plus 1 lambda by 2 এখান থেকে সেম থিটা 4 বের করব sin ইনভার্স 2 into 3 plus 1 তাহলে 7 into lambda divided 2 into a sin ইনভার্স 7 into lambda এর মান হচ্ছে 6000 into 10 inverse 10 2 into 6 into 10 inverse 6 7 into 6000 into 10 to the power minus 10 ভাগ 2 আবার ভাগ 6 into 10 to the power minus 6 যেটা সেটাকে আবার সাইন ইনভার্স করতে হবে সাইন ইনভার্স অ্যান্সার 20.487 20.487 ডিগ্রি তাহলে এটা হচ্ছে থিটা 4 এর মান পেলাম তাহলে x4 কি হবে x4 হচ্ছে 1.5 into 10 theta 4 মানে 20.487 1.5 into 10 answer 0.560 0.560 তাহলে 2x4 কি হবে 2x4 এটাকে 2 দিয়ে গুণ করতে হবে গুণন 2 1.12 মিটার তাহলে এদের ক্ষেত্রে এখন রৈখিক দূরত্বের পার্থক্য কত তৃতীয় ক্রম চরম ও অবমের মধ্যবর্তী রৈখিক দূরত্বের পার্থক্য চরম ও অবমের মধ্যবর্তী রৈখিক দূরত্বের পার্থক্য রৈখিক দূরত্বের পার্থক্য ফোন 1% চার্জ আছে মাত্র 1.12 minus 0.9434 the minus 0.9434 0.1775 0.1775 বা 178 লিখতে পারি আমরা এত মিটার এটা হচ্ছে তৃতীয় ক্রম চরম ও তৃতীয় ক্রম অবমের মধ্যবর্তী রৈখিক দূরত্বের পার্থক্য আগে কত ছিল দ্বিতীয় ক্রম চরম ও দ্বিতীয় ক্রম অবমের মধ্যবর্তী রৈখিক দূরত্বের পার্থক্য কত ছিল দ্বিতীয় ক্রম চরম অবমের মধ্যবর্তী রৈখিক দূরত্বের পার্থক্য ছিল 0.1625 মিটার আর এখন পেলাম 0.178 মিটার তাহলে দুইটার কোশ্চেন ছিল যে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবম ও চরমের কোন রৈখিক দূরত্বের পার্থক্য তৃতীয় ক্রমের অবম ও চরমের রৈখিক দূরত্বের পার্থক্য একই হবে কিনা তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে একই হবে না যদি এটা ব্যতিচার হইতো তাহলে একই হইতো কারণ ব্যতিচারের ক্ষেত্রে সব দূরপ্রস্থের মান সমান কিন্তু অপবর্তনের ক্ষেত্রে কিন্তু দূরপ্রস্থের মান সবগুলা সমান নয় আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন